আমি যতটুকু জানি আর কি। স্টেট, এরপরে জিপ কোড, আবার কপি করি, জিপ কোডের এখানে আমি আইডিটা বসিয়ে দিই। এই পিএইচপি কাজটা করতে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একটা স্পেস থেকে এক্সট্রা স্পেস দিবেন, একসাথে মিলে গেলে এরর আসতে পারে। আর এই সকল কাজে নিশ্চয়ই জানেন যে বিন্দু থেকে বিন্দুও যদি একটু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। কাজে কাজটা সতর্কতার সাথে করতে হবে। এরপরে হলো মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ও মোবাইল নাম্বার হলো। এবার হলো ইমেল, ইমেল তো আছেই, ইমেল এখানে আছে, তো ইমেলের এখানে শুধু হবে ইমেলের এখানে ইমেল দেওয়া আছে। আসলে আমরা হয়তো দেখে আসি এখানে ইমেলের ওখানে কি নেম ইমেল দেওয়া আছে কিনা। হ্যাঁ, নেম ইমেল দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের এখানে আর কিছু করা লাগতেছে না। আর মেসেজ আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে আমাদের দেখেন এখানে আছে, অপশন আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। এবারে আপনার তাহলে এখানে 9টা কি হলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা হলো। এবারে তাইলে তারপরে এখানে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা আছে। এবারে এখানে আরেকটি দেখেন যে আমি জানি যতটুকু আর কি, আমি কিন্তু পিএইচপি জানি না, এটা আমি আবারও বলতেছি, কাজে ভুল হলে ক্ষমা করবেন। এখানে দেখুন যে ইফ মেইল, যে আর কি যে মেইল করবে আর কি, যে আপনার যে আর কি, আমি মনে করেন আমি ফর্মটি পূরণ করে সেন্ড করলাম, অ্যাডমিনের কাছে চলে গেল, চলে যাওয়ার পরে আমাকে একটি কনফার্ম মেসেজ দিবে আর কি, যে ইয়ার কন্ট্রাক্ট ফর্ম বা এই এখানে আপনার সে আর কি যে ওয়েবসাইটের জন্য করতেছি আমি, এক ভাই আর কি বলেছে তারটা একটু করে দিতে, তাই আমি করে দিতেছি এবং সাথে আপনাদের টিউটোরিয়ালও করতেছি যাতে আপনাদের কাজে লাগে। তাহলে এখানে কি হবে, কন্ট্রাক্ট ফ্রম মাই হোস্টিং ইমেল, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ আর কি, তাকে একটা থ্যাংক ইউ মেসেজ, থ্যাংক ইউ ইউ আর কি তার নাম আসবে, ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ট, এরকম একটা অপশন আসবে। আর যদি মেসেজ সেন্ট না আসে তাহলে এলস ইকো দিয়ে আর কি, সরি ইউর মেসেজ হ্যাজ কি আর কি এই মেসেজটি দিবে এখানে। আর আর কিছু নেই তো এখন আর কি। ফর্মটি পরীক্ষা করতে গেলে আমি আগেই বলেছিলাম যে এটা আসলে কোনো আর কি লোকাল হোস্ট থেকে সম্ভব না, কাজেই আমাদের যেটি করতে হবে ওটি হলো এখন আমাদের এটি সার্ভার আপলোড করতে হবে, সার্ভার আপলোড করে টেস্ট করতে হবে। তো আমরা একটা সার্ভারে লগ ইন করি। আপনার সাইটে আপলোড করতে পারেন, তা আমি লগ ইন করি। সার্ভার আপলোড করার জন্য আমি ফাইলটি এখন জিপ করব।
জিপ করে আমি আপলোড করি। এবারে আমরা আমাদের আপলোড করা শেষ। এবারে আমরা চেক করে দেখি আমাদের ফটোটা কাজ করতেছে কিনা। অর্ডার ফর্ম কোথায়? অর্ডার নাও। দেখি এখানে সেন্ড নাও তো দিয়ে দেখি তো কাজ করে কিনা। তো সময় তো লাগার কথা না। সাবমিট বাটন কি ঠিক আছে? টাইপ সাবমিট। কাজ মনে হয় হচ্ছে না, আবার একটু দেখি। এখানে আমরা খেয়াল করি যে এই ফর্মটিতে আপনার কিছু ক্লাস আইডি ব্যবহার করা হয়েছে, যার কারণে আমাদের সমস্যা হয়েছিল যে আর কি সেন্ড করার পরে আমি যদি দেখাই যে এখানে আমি ব্যাগে যাই, সেভ দিলাম। এবারে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এবারে আমরা যদি পূরণ করি ফর্মটি, সেন্ড নাওতে ক্লিক করার পর এখানে যে লোডিংটা আসে এটা একটা স্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে সম্ভবত, যার কারণে এই স্ক্রিপ্টটাতে আপনার পিএসপি ফাইলে যায় না আর কি, লগ ইন হয় না। তো চাইলে স্ক্রিপ্ট দিয়ে আর কি এটা রেখেই করা যায়, কিন্তু একটু অ্যাডভান্স হয়ে যায়, যা আমার জন্য একটু বেশি কষ্টকর। তো আমি শুধু আপনাদের দেখাতে চাই যে কিভাবে ডাইনামিক করবেন সেটা দেখাতে চেয়েছিলাম। এই জন্য আমরা এই আর কি এখানে এক্সট্রা যে সাবমিটের সাথে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনটা আমরা একটা কেটে দিয়ে দেখি। আমরা যদি আইডিটা কেটে দেই তাহলে হয় কিনা একটু দেখি। সাবমিটের সাথে এক্সট্রা কোনো ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই একটু অ্যাডভান্স লেভেল থাকতে হবে ডাইনামিক করার জন্য। আর ওয়ার্ডপ্রেসে আপনার কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটি প্লাগইন আছে, ওই প্লাগইনটা দিয়ে করা খুবই সহজ। হ্যাঁ, ওই আইডি থেকেই আর কি স্টাইলিশ করা। এই যে এখন এখানে আসছে থ্যাংক ইউ ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড। এখন আমি যদি আমার ইমেলে যাই সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে এই আমার নামে একটি ইমেল চলে আসছে, কন্ট্যাক্ট পারসন। এই যে এখানে আমি যে আর কি বুঝাইছিলাম আপনাদের
যে আমি আমি লিখে দিয়েছিলাম, এটা যদি না লিখতাম তাহলে আসতো আইনাল খান ঢাকা, ঢাকা বাংলাদেশ। আসলে কি এই জিনিসটা এখন আর কি সাজানোভাবে আসছে। কন্টাক্ট পারসন, নাম, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, স্টার্ট, স্টেট, জিপ কোড, মোবাইল নাম্বার কি দেওয়া হয়েছিল না মনে হয়, নাকি না আবার কথা ভুল হচ্ছে, আবার একবার একটু চেক করি। মোবাইল নাম্বার তো দেওয়া হয়েছে, তাহলে আমাদের পিএসপি ফাইলে কোথাও ভুল হচ্ছে কিনা একটু চেক করে আসি। মোবাইল নাম একটি দশমিক আছে যেটা আমি নিয়েছিলাম না, সেটাই মনে হয় ভুল। আর আবার একবার এটা চেক করে আসি যে আসলে আমি দশমিকটা নিয়েছিলাম কিনা। যে দশমিকটা নেই নেই, যার কারণে আইডি না মেলার কারণে কাজটি করে নাই। এবার আমি যদি দেই, দেখি এবার কি আসলো। এবারও আসেনি। ওখানে একটা রিলোড দেওয়া দরকার, রিলোড না দিয়ে আমি কাজ করেছিলাম। আইনাল খান ঢাকা, ঢাকা বাংলাদেশ, স্টেট 1200, যে মোবাইল নাম্বার এখন মনে হয় নিবে আর কি। সেন্ট নাও, has been sent। এবার আসছে আর কি। ওখানে আমার আইডি নাম্বার মিলে নাই, এজন্য দেখছিলেন তো আর কি একটু একটা দশমিক নেই। দশমিক বলতে ওখানে আইডিটা একদম হুবহু নিতে হবে, তো ওই আইডিতে পাশে একটি দশমিক ছিল, কিন্তু আমি ডাইনামিকলি ভাবে ওখানে দশমিকটা না দেওয়ার কারণে কাজটি করতেছিল না, এই মোবাইল নাম্বারটা আসতেছিল না। তো ঠিক আছে, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলের লিংক হলো ইউটিউব www.youtube.com/codingbank, CODINGBANK, কোডিং ব্যাংক। আপনারা আমাদের আর কি টিউটোরিয়ালের ডিসপ্লেতে দেখতে পাবেন। তারপর আমি আপনাদের ব্রাউজ করে দেখাই কীভাবে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে লাভ হলো যে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড হলে এটা আপনার কাছে অটোমেটিকলিভাবে চলে যাবে, ইমেইলে আপনাকে জানানো হবে যে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/codingbank, দেখে নিতে পারেন। এখানে এসে আপনি সাবস্ক্রাইবে ক্লিক করবেন, এখানে যে সাবস্ক্রাইব আছে, তাহলে আপনি আমাদের টিউটোরিয়ালগুলো পাবেন। আবার আমাদের সকল টিউটোরিয়াল দেখতে এখানে ভিডিওতে ক্লিক করবেন, সেক্ষেত্রে আমাদের সকল টিউটোরিয়াল পাবেন এখানে। আর টিউটোরিয়াল দেখার সময় আপনি নিচে সাবস্ক্রাইব নামে অপশন পাবেন, এখান থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কোনো প্রয়োজনে আমাকে জানাতে পারেন, কোনো টিউটোরিয়াল প্রয়োজন হলে। যদি বিষয়টি আমার জানা থাকে সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।